25 নম্বর ম্যাথে একটি প্রত্যাগামী ইঞ্জিন উৎস থেকে গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে, অর্থাৎ আমার ইটা হচ্ছে 1/4। তাপগ্রাহকের তাপমাত্রা আরও 80 কেলভিন হ্রাস করলে এর দক্ষতা দ্বিগুণ হয়। তাপ উৎস ও গ্রাহকের তাপমাত্রা বের করো। আচ্ছা, প্রথম সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি ইটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস T2/T1। আমাদের এখানে ইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1/4, 1 মাইনাস T2/T1। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন অনুযায়ী আমার দক্ষতা হচ্ছে যে দ্বিগুণ হয়ে যাবে যখন আমরা গ্রাহকের তাপমাত্রা 80 কেলভিন কমাবো। গ্রাহকের তাপমাত্রা যদি 80 কেলভিন আমরা কমাই তাহলে হচ্ছে আমাদের দক্ষতা দ্বিগুণ হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি 1/2 1 মাইনাস T2/T1 প্লাস হচ্ছে 80/T1। এখন এইটার ভ্যালু হচ্ছে আমাদের 1/4, তাহলে 1/2 ইকুয়াল 1/4 প্লাস 80/T1 or 1/2 মাইনাস 1/4 ইকুয়াল হচ্ছে 80/T1। 4 এখানে হচ্ছে 2 মাইনাস 1 1/4 80/T1, তাহলে T1 ইকুয়াল বলা যায় 80 ইন্টু 4 বা 320 কেলভিন। এবার যদি আমরা প্রথম ইকুয়েশনে ভ্যালুটা বসাই দিই 1/4 ইকুয়াল 1 মাইনাস T2/T1, তো T2/T1 এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 320, তাহলে T2/T1 T2/320 ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 1/4 ইকুয়াল আসছে 4 3। T2 ইকুয়াল 320 ইন্টু 3/4, তাহলে এটা হচ্ছে 80 3 8 24 240 কেলভিন। 26 নম্বর ম্যাথে কার্নো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা দেয়া আছে 420 কেলভিন। এই তাপমাত্রায় ইঞ্জিন উৎস হতে 440 জুল তাপ শোষণ করে এবং তাপগ্রাহকে 420 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনটির কর্মদক্ষতা বের করো। প্রথম অংশ আমার হচ্ছে কর্মদক্ষতা বের করতে বলছে, তাহলে কর্মদক্ষতা ক নম্বরে আমরা জানি কর্মদক্ষতার সূত্র ইটা ইকুয়াল 1 মাইনাস Q2/Q1। এখানে Q1 টা হচ্ছে আমাদের শোষিত তাপ আর Q2 টা হচ্ছে বর্জিত তাপ। তাহলে আমার ভ্যালু যদি আমরা বসাই দেই 1 মাইনাস Q2 এর ভ্যালু দেয়া আছে আমরা 400 জুল তাপ বর্জন করে, তাহলে এটা হচ্ছে 420। আর আমার গৃহীত তাপ বা উৎস হতে তাপ শোষণ করা তাপ হচ্ছে 840, তাহলে এটা আসে 1 মাইনাস 1/2 ইকুয়াল হচ্ছে 1/2, তাহলে আমার আসতেছে হচ্ছে 50%। আর দ্বিতীয় অংশে চাইছে হচ্ছে ইঞ্জিনটির কর্মদক্ষতা বৃদ্ধি পেয়ে 60% হলে উৎসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রথম অংশ অনুযায়ী আমরা যদি 0.5 ইকুয়াল 1 মাইনাস T2/T1, এখান থেকে আমাদের ইঞ্জিনের আমাদের এই দেয়া ছিল হচ্ছে 420 কেলভিন উৎসের তাপমাত্রা, তাহলে উৎসের তাপমাত্রা থেকে আমরা যদি গ্রাহকের তাপমাত্রাটা বের করি, এটা ছিল 420 অর T2/420 ইকুয়াল হচ্ছে 0.5 আর T2 ইকুয়াল হচ্ছে আমাদের 210 কেলভিন। এখন এইটা হচ্ছে আমাদের শুরুর গ্রাহকের তাপমাত্রা। শুরুর গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 200। এখন T2 এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 210। এখন প্রশ্ন অনুযায়ী যদি দক্ষতা 60% করি আমাদের হচ্ছে উৎসের তাপমাত্রা বের করতে বলছে, তাহলে 0.6 ইকুয়াল আমরা T2 এর ভ্যালু পাইলাম হচ্ছে 210 আর আমার হচ্ছে T1 প্রাইম এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি 210/T1 প্রাইম ইকুয়াল হচ্ছে 0.4 অর T1 প্রাইম ইকুয়াল হচ্ছে 210 বাই হচ্ছে 0.4। এখান থেকে আমার T1 প্রাইমটা আসবে, তাহলে এটা হচ্ছে 210 ভাগ 0.4, 525 কেলভিন। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাইল T1 ইকুয়াল হচ্ছে 525 মাইনাস 420 ইকুয়াল হচ্ছে 125 কেলভিন। 27 নম্বর ম্যাথে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0.5 কেজি বরফকে গলিয়ে একই তাপমাত্রার পানিতে পরিণত করলে এনট্রপির পরিমাণ কি হবে। আচ্ছা, যখন এখানে স্টেপ হচ্ছে আমাদের প্রথম স্টেপ, জাস্ট আমরা অবস্থার পরিবর্তন ঘটাইছি, বরফ থেকে আমরা পানিতে পরিণত করছি। এখন এখানে আমার এনট্রপির পরিবর্তনের সূত্র হচ্ছে dq ইকুয়াল ml/t। এখন m এর ভ্যালু হচ্ছে 0.05,
এল এর ভ্যালু হচ্ছে আমাদের বরফের ক্ষেত্রে 336,000 ডিভাইডেড বাই তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 0.05 ইন্টু 336,000 ডিভাইডেড বাই 273 61.5 কেলভিন পার জুল পার কেলভিন 28 নম্বরে এটা প্রুফ আমাদের প্রমাণ করতে বলছে যে দেখাও যে m ভর ও c স্থির আপেক্ষিক তাপের কোনো পদার্থের তাপমাত্রা T1 কেলভিন হতে T2 কেলভিনে পরিণত করতে এর এনট্রপির পরিবর্তন হবে হচ্ছে S2 - S1 = m into c log e T2 by T1। আচ্ছা, আমরা জানি যে এনট্রপির পরিবর্তনটা আমরা জানি dq by t। এখন এখান থেকে আমরা আমাদের হচ্ছে T1 থেকে T2 তাপমাত্রার মধ্যে আমাদের এনট্রপির পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমরা এখানে S1 থেকে S2 এর ভ্যালু পাই হচ্ছে T1 থেকে আমাদের T2 এর মধ্যে আমরা dq by t এইটাকে হচ্ছে যোগজীকরণ করতে হবে। এখন 1/t এর সূত্র যদি আমরা বসাই, আমরা যদি জানি যে ইন্টিগ্রেশন অফ 1/x এর সূত্র হচ্ছে ln x, আর সেখান থেকে আমরা বলতে পারি ln x প্লাস c, তো তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1/t এর ক্ষেত্রে সূত্র হবে ln t, আর উপরে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট। তাহলে s2 by s1 = mc আর ln t2 minus t1। এখন t2 minus ln t2 minus ln t1 এটাকে লেখা যায় হচ্ছে mc ln এর বেজ হচ্ছে log এর বেজ যখন ই হয় তখন হচ্ছে সেটাকে আমরা ln বলি। আর ln এর প্রপার্টি থেকে ln t2 minus ln t2 কে t1 কে t2 by t1 লেখা যায়।